কি কারণে বিএনপি জামাত সহ 4 নেতাকে সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ নিতে আগামী ২১শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন। এ সফরে তার সাথে থাকছেন ৩ রাজনৈতিক দলের হেভিওয়েট 4 নেতা। যদিও ঠিক কী কারণে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের জাতিসংঘে নিচ্ছেন তা নিয়ে নানা মত জানিয়েছেন বিশ্লেষকরা। এ সফরে তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিশ্লেষকরা বলছেন, এর আগেও সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেও তখন অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাননি। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3টি দলের নেতাদের যুক্তরাষ্ট্র সফর একটি বিরল ঘটনা। সম্প্রতি লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে একই রকম ঘটনা ঘটেছে, অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মব বা সন্ত্রাস সৃষ্টি করেছেন, হামলাও করেছেন বটে। অন্তর্বর্তী সরকার হয়তো আশঙ্কা করছে যে লন্ডনের মতো আক্রমণের ঘটনা আমেরিকাতেও ঘটতে পারে। এই আশঙ্কা থেকে হয়তো সরকার ভাবছে, যদি বড় দলগুলোর শীর্ষ নেতারা সরকার প্রধানের সঙ্গে সফরে যান তাহলে হয়তো সেখানে এই দলগুলোর স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগকে প্রতিহত করতে পারবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি একেবারেই স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য।